हाई फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल आमी राखिना खातून। आज के आमी तोमादेर संगे शेयर करब मांसेर पुरी। तोमादेर आमार এই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে থেকে যেও আমার পাশে। তো চলো ফ্রেন্ড, মাংসের পুরি বানানোর জন্য প্রথমে কি করতে হবে তোমাদের দেখিয়ে দিই। একটি বাটি নিতে হবে, তার মধ্যে ময়দার মধ্যে একটু নুন আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটু হালকা পরিমাণ কালো জিরি দিয়ে দিলেও হবে, না দিলেও হবে, তোমাদের ইচ্ছা মতো দিতেও পারো, নাও বা দিতে পারো। তারপর পানি দিয়ে ভালো করে ময়দাটিকে মাখিয়ে নিতে হবে। তো এই যে আমি ময়দাটিকে ভালো করে মাখিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ময়দাটি মাখানো আমার হয়ে গেছে। ময়দাটিকে আমি মাখিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো। চলো তার ফাঁকে সবজিগুলো দেখো আমি কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ, লঙ্কা আর মাংসটিকে সেদ্ধ করে রাখা মাংসটিকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে মাংসটিকে মাখিয়ে নেব হালকা পরিমাণে লবণ দিয়ে, কারণ তোমরা বুঝতেই পারছো যে সেদ্ধ করে রাখা মাংসর মধ্যে অনেক একটু মশলা দেওয়াই ছিল। তো এর মধ্যে আমি ফেলে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু মিট মশলা, আর এই লেবুটিকে চিপে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এগুলিকে সব ভালো করে মাখিয়ে নেব হাতে করে। তোমরা হয়তো চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো। মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলিকে কড়াইতে ভালো করে ফ্রাই করব। তোমরা দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে এসেছে, এর মধ্যে একটু তেল দিয়ে ফ্রাই করে নিতে হবে মাংসটিকে। খুব বেশি ফ্রাই করবে না, মানে হালকা ফ্রাই করার পরে গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্রাইটি কীভাবে করছি। তো চলো, এবার আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি পুরির জন্য ময়দা যেটাই মাখিয়ে রেখেছি, এবার আমি ওটিকে ভালো করে বেলে নেব। এই যে আমি ডো রেডি করে নিয়েছি দেখো। এবার আমি এটিকে ভালো করে ময়দা দিয়ে বেলে নেব। রুটির থেকে একটু বড় সাইজ করে বেলে নিতে হবে, না বেশি পাতলা হবে বা না বেশি মোটা হবে, মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। তো এই দেখো আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির সাহায্যে পুরির জন্য গোল করে নেব একটা। দেখো লুচির মতো করে কেটে নিচ্ছি। এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে তোমরা বাটি নিয়ে কেটে নেবে। এবার দেখো এই কেটে নেওয়া লুচির মতো এই পুরিতে আমি পুর ভরে দেবো। এই দেখো দেখতে পাচ্ছ আমি পুর ভরে রেখেছি। এবার ভালো করে মুখটিকে মরিয়ে দিতে হবে। যেমনভাবে নারকেলের পুরি করে সেরকমভাবে মুখটিকে ভালো করে মরিয়ে নিতে হবে, যেন ভেতরে তেল না ঢুকে যায়। ওই জন্য দেখো আমি এই দেখো সবগুলো এইভাবে মুখগুলোকে মরিয়ে নিয়েছি। এই দেখো আমার প্রায় হয়েই গেছে। এভাবে তোমরাও মুখটিকে মরিয়ে নেবে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে এগুলিকে ছেড়ে দিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে। গরম হয়ে এসেছে, এবার আমি পুরিগুলিকে তেলে দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, এরকমভাবে আমি আস্তে আস্তে সবগুলো পুরিকে ভালো করে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিয়ে দেখো আমার অনেকগুলি ভাজা হয়ে গেল। এভাবেই আমি সবগুলো পুরিকে ভেজে নেব ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে মাংস পুরিগুলো। তো তোমাদের এই ভিডিওটি দেখার পরে ভালো লাগলে একটি লাইক করে দিও, আর তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ডস।